Hi, welcome to my channel Sneha's Veg World. এখন আমি আছি শোভাবাজার মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 এ, আর এর ঠিক সামনেই রয়েছে গৌরীবাড়ি যাওয়ার অটো। অটো ব্রিজের কাছে নামালে রোড ক্রস করে অপোজিট ডাইরেকশনে চলে আসতে হবে। এরপর সোজা 5-10 মিনিট মতন হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য পরেশনাথ জৈন টেম্পল। এখানে মন্দিরের প্রবেশ পথে দেওয়ালের দুই পাশে চিত্রের মাধ্যমে জৈন সম্প্রদায়ের বিভিন্ন কথা ও কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমি পৌঁছে গিয়েছি পরেশনাথ জৈন টেম্পল। মন্দিরটির নাম পরেশনাথ মন্দির হলেও প্রকৃতপক্ষে এটি শীতলনাথজির নামে উৎসর্গীকৃত। শীতলনাথজি হলেন জৈনদের 10তম তীর্থঙ্কর। মন্দিরটি 1867 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি স্থাপনা করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। এখানে ভিতরে ঢুকেই রয়েছে একটি পুকুর, যেখানে রয়েছে রং বেরঙের বিভিন্ন মাছ। এই মন্দির চত্বরটিতে রয়েছে একটি সুন্দর বাগান এবং পুরো মন্দির চত্বরটি গ্লাস মোজাইক, ইউরোপীয় মূর্তি এবং ফোয়ারা দ্বারা সাজানো। এই মন্দিরের নির্মাণ নিয়েও একটি কাহিনী রয়েছে। এখানে প্রাচীন দাদাবাড়ি আছে, আর ওই দাদাবাড়ির আশেপাশে পুকুর ছিল। ওই পুকুরে লোকাল লোকেরা মাছ ধরত। এটা দেখে বদ্রীদাসজির ভীষণ দুঃখ হলো যে জৈন মন্দিরের সামনে এমন জলচর প্রাণী নিরাধনা হচ্ছে। এরপর তিনি পুরো জমিটি কিনে নিয়েছিলেন এবং কেনার পর অনেক দিন জমিটি এমনিভাবেই রেখে দিয়েছিলেন। এরপর উনি ওনার মায়ের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দির তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু মূল নায়কের প্রতিমা তিনি এখনো পেয়েছিলেন না। এরপর উনি ওনার গুরুজির কাছে গেলেন এবং ওনাকে শুনলেন যে উনি ওনার পরমাত্মার প্রতিমা কবে পাবেন। এরপর ওনার গুরুজি ওনাকে বললেন, তুমি অনেক জলচর জীবের রক্ষা করেছ, এই জন্য তুমি শীতলনাথ ভগবানের প্রতিমা প্রাপ্ত হবে এবং তুমি স্বপ্নে দেখতে পাবে যে কোথায় তুমি এই প্রতিমা পাবে। এরপর তিনি যথারীতি স্বপ্নাদেশ পেলেন এবং জানতে পারলেন যে তিনি তার প্রতিমা আগ্রায় পাবেন। এরপর তিনি আগ্রায় একটি জৈন মন্দিরের আশেপাশে খোদাই করার পর তার নিচে একটি শীতলনাথজির প্রতিমা পেলেন। এরপর তিনি ওই প্রতিমাকে কলকাতায় নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করলেন। এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি, আর মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়। মন্দিরের ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, সেই জন্য আপনারা আসলে মন্দিরের ভেতরটাও একবার ঘুরে দেখবেন। এটি হলো রায় বদ্রীদাস বাহাদুর মুকিমের মূর্তি। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভেতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। এবং এই মন্দিরের গর্ভগৃহে শীতলনাথজির প্রতিমার কপালে একটি হিরে খচিত আছে। এখানে এই মন্দিরটি ছাড়াও আরও 3টে মন্দির রয়েছে। এখন আমরা এক এক করে সেই মন্দিরগুলোর দিকে যাব। এই মন্দিরের মেইন গেটের ঠিক সামনে
অর্থাৎ প্রধান মন্দিরের দক্ষিণে রয়েছে চন্দ্রপ্রভুজির মন্দির। ভগবান চন্দ্রপ্রভু স্বামী হলেন চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক। ইনি হলেন অষ্টম জৈন তীর্থঙ্কর। এই মন্দিরটি দেখতেও ভীষণ সুন্দর। দুই পাশে রয়েছে বেশ সুন্দর সাজানো বাগান। সামনেই রয়েছে মার্বেল পাথরের সিঁড়ি আর মার্বেল পাথর দিয়ে তৈরি সিংহ। এই মন্দিরটার স্ট্রাকচার কিছুটা পুরনো আমলের বাড়ির মতন। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এখন আমরা যাচ্ছি পরবর্তী মন্দিরের দিকে। পরের মন্দিরে যাওয়ার জন্য চন্দ্রপ্রভুজির মন্দির থেকে বেরিয়ে সোজা হাঁটতে হবে। এখন আমি চলে এসেছি দাদাবাড়ি মন্দির। এখানে কুশলজি মহারাজের পদচিহ্ন পুজো করা হয়। এই মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়, সেই জন্য আমি বাইরে থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই পুরো মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আমি যতটা দেখাতে পাচ্ছি সেইটুকুর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি কতটা সুন্দর। এই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলেই পড়বে ভগবান মহাবীর স্বামীর মন্দির। ইনি হলেন 24তম জৈন তীর্থঙ্কর। আপনারা এখানে আসলে এই 4টি মন্দির একসাথেই ঘুরে দেখতে পারেন, কারণ এই 4টি মন্দির খুবই কাছে অবস্থিত। এই মন্দিরটিও দেখতে পাচ্ছেন বাইরে থেকে কতটা সুন্দর। এখানেও ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের সামনেও রয়েছে দুটো সিংহ, কিন্তু এই গেটটি এখন বন্ধ। আমি এখন আবার চলে এসেছি শীতলনাথজির মন্দিরে, কারণ মন্দিরের সাদা মার্বেল এবং সূক্ষ্ম কারুকার্য রাতে আলো জ্বালালে যেন আরো মনোরম হয়ে ওঠে। আমরা আবার সেই একই জায়গা থেকে অটো নিয়ে চলে যাব শোভাবাজার মেট্রো স্টেশনে। এরপর মেট্রো স্টেশনে 5 মিনিট ওয়েট করতেই চলে এসেছে আমাদের ট্রেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। বাই বাই।